প্রথম বাক্য যে বলা হলো আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, এটা হচ্ছে আল্লাহ রাসূলের বাণী। কার বাণী? কারণ এটা আল্লাহ রাসূলের প্রশংসা। এরপরে যে বাক্যটা ভালো করে বুঝবেন, এরপরে যে বাক্যটা আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এই দ্বিতীয় নাম্বার বাক্যটা হচ্ছে আল্লাহ পাকের বাক্য। কার বাক্য? জোরে বলেন, কার বাক্য? এই দ্বিতীয় নাম্বার বাক্য হচ্ছে আল্লাহ তাআলার বাক্য। এইবার আসে হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় সমস্ত ফেরেশতাগণেরা, এমনকি আল্লাহ পাক, এমনকি সমস্ত ফেরেশতারা, আরেক হাদিসের মধ্যে পাওয়া যায় শুধুমাত্র জিবরাইল আলাইহিস সালাম এই বাক্যটা ব্যবহার করেছেন। কি বাক্য? সকলে আমার সাথে বলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহু আকবার। সমস্ত ফেরেশতারা, এমনকি আল্লাহ তাআলা, এমনকি নবীজি, সকলে মিলে এই বাক্যটা বলা শুরু করলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিচ্ছি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এবং আমি আরো সাক্ষ্য দিচ্ছি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার বান্দা এবং রাসূল। কত সুন্দর বাক্য! এই পুরাটা মিলিয়ে হচ্ছে তাশাহুদ, যেই তাশাহুদ নামাজের মধ্যে বৈঠকে আমরা পড়ি কিনা বলে? এই নামাজের মধ্যে এই আত্তাহিয়াতু পাঠ করা ওয়াজিব। এই নামাজের মধ্যে আত্তাহিয়াতু পাঠ করাটা কি? ওয়াজিব। শুধু খালি তাই নয়, এই আত্তাহিয়াতু তাশাহুদ তো আল্লাহ পাকের দিদার লাভ করে তো হইল ব্যবস্থা। সেখান থেকে কিছু আল্লাহ রাসূল হাদিয়া নিয়ে আসছেন। প্রথমত আপনারা এই ঘটনা সকলেই জানেন, 50 ওয়াক্ত নামাজ, এই 50 ওয়াক্ত নামাজ নিয়ে যখন আসতেছিলেন, ওই মূসা আলাইহিস সালাম যখন তার সাথে সাক্ষাৎ হয়ে যায়, তখন বলল যে আল্লাহর কাছ থেকে কি কি তুমি হাদিয়া নিয়ে আসছো। যখন সব কথা যখন বলা হলো, শেষে যখন বলা হলো যে 50 ওয়াক্ত নামাজ নিয়ে আসছি, মূসা নবী বলে, হায় হায় সর্বনাশ, এই 50 ওয়াক্ত তোমার উম্মতরা কেউ করতে পারবে না, চিন্তায় পেরেশানি হয়ে যাবে, যাও তাড়াতাড়ি কমায় নিয়ে আসো। আল্লাহ রাসূল আবার সেই আসমানে চলে গেলেন, সেই আল্লাহ পাকের দিদার আবার লাভ করলেন। সেখানে গিয়ে বলল, ওগো আল্লাহ, আমার এই উম্মতেরা তো এই 50 ওয়াক্ত নামাজ তো আদায় করতে পারবে না, আল্লাহ তুমি আমাদের প্রতি একটু রহম করো। তখন আল্লাহ তাআলা আরো 5 ওয়াক্ত নামাজ কমায় দিলেন। এইভাবে যাতায়াত করতে করতে এক পর্যায়ে কমাইতে 5 ওয়াক্ত নামাজ বানিয়ে ফেললেন। সুবহানাল্লাহ। শুধু খালি তাই নয়, আল্লাহ পাকের দিদার লাভ করে এই 5 ওয়াক্ত নামাজের হাদিয়া নিয়ে আসলেন। এমনি যত বিধান আছে সব বিধান ওহীর মাধ্যমে জানানো হয়েছে, কিন্তু এই নামাজের বিধান আল্লাহ পাক সরাসরি রাসূলকে কাছে ডেকে এনে সরাসরি এই বিধানটা নাযিল করেছেন। সুবহানাল্লাহ। শুধু খালি তাই নয়, বাকারার শেষ আয়াতও আল্লাহ রাসূল হাদিয়া নিয়ে আসছেন।